কথাই বলে অলিগলি চললাম, রাজপথ ধরলাম। সাবেকি উত্তর কলকাতার এক ঐতিহ্যমণ্ডিত স্থান শোভাবাজার অঞ্চল। শোভাবাজার থেকে কিছু দূর এগোলে শ্যামবাজার পাঁচ মাথার মোড়। একদিকে বাগবাজার রেল স্টেশন, অন্যদিকে শোভাবাজার মেট্রো স্টেশন। বাগবাজার রেল স্টেশন থেকে কিছুটা এগোলে বাগবাজার ফেরিঘাট। এই অঞ্চলের মধ্যেই রয়েছে উত্তর কলকাতার অত্যন্ত বিশ্বস্ত ক্লিনিক্যাল ল্যাবরেটরি, যা প্রায় ৪৫ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষের পাশে রয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখে এখানে সব ধরনের মেডিকেল টেস্টের ব্যবস্থা রয়েছে। আছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ল্যাবরেটরিতে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষক। এটা আপনারা দেখছেন যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ল্যাবরেটরি। এই ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে আমি দীর্ঘদিন কাজ করছি, প্রায় ১৫ বছরের উপরে। আপনারা প্রতিদিনের দিন টেস্ট করবেন, প্রতিদিনের দিনের রিপোর্ট পেয়ে যাবেন এখানে। আর এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার নাম হচ্ছে বেকপেন কুল্টার ইউএসএ মেশিন। এটা যে দেখছেন বায়োকেমিস্ট্রি, নর্মাল বায়োকেমিস্ট্রি এবং স্পেশাল বায়োকেমিস্ট্রির বিভিন্ন রকম টেস্টই এখানে হয়। এই মেশিনটা ঘন্টায় ৪৮০টা রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে এবং প্যারালালি দুটো মেশিন আছে আমাদের এখানে, সেম কাজ হয়, দুটোই তো ৪৮০টা করে ১ ঘন্টায় টেস্ট হতে পারে। ওদিকে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস, সাধারণত যেগুলো থ্যালাসেমিয়া টেস্ট হয় সেটাও ওখানে করা হয়। ওর পাশেও একটা দেখতে পাচ্ছেন এইচপিএলসি মেথডের H1C, যেটা স্পেশালি সুগারের জন্য করা হয়, যা মানে ব্লাড সুগারের জন্য স্পেশাল টেস্ট যা যা কিছু হয় সেই সমস্তগুলো ওখানে মেশিন হয়। এটাতে হয় আরও একাধিক মেশিন, যে 3টে মেশিন আছে, এই সমস্ত মেশিনের জন্য করা হয়। এই মেশিনটা হচ্ছে কোয়াগুলেশনের মেশিন। আপনারা এর মধ্যে প্রথম টাইম এপিটিডি, ফাইব্রোনেজনের মতো টেস্টও আপনারা পেয়ে যাবেন, প্রত্যেক দিনের দিন পেয়ে যান। এটা দেখতে পাচ্ছেন এই দুটো মেশিন হচ্ছে ইলেকট্রোলাইটস মেশিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, পিএইচ, এই ধরনের সমস্ত কিছু টেস্ট এর মধ্যে পেয়ে যাবেন। আয়োনাইজ ক্যালসিয়াম, এই সমস্ত টেস্ট এর মধ্যে করা হয়। আর এদিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পেশাল মেশিন, প্রত্যেকটাই বেকপেন কুল্টার অ্যাক্সেস 2 মেশিন, যেগুলোকে থাইরয়েড সংক্রান্ত আপনারা সমস্ত কিছু টেস্ট পেয়ে যাবেন এই মেশিনগুলোর মধ্যে। অনেক রকমের টেস্টই হয় এটাতে। আমি মণিমালা সাহু। আমি এখানে ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে হেমাটোলজি টেকনিশিয়ানের কাজ করি। এখানে কাজ করে ভালো লাগে, কাজের পরিবেশ ভালো। আমাদের এখানে যে রক্তর পরীক্ষা হয় সেগুলো অত্যন্ত মানে 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 দৃঢ় কোয়ালিটি কন্ট্রোলের থ্রু দিয়ে হয়। আমাদের এখানে প্রত্যেকটা মেশিন স্টেট অফ আর্ট মেশিন। আমাদের টেকনিশিয়ানরা খুবই ভালো কাজ করেন এবং আমাদের দুবেলা দুটো লেভেল কন্ট্রোল রান হয়। সুতরাং আমরা যাতে পেশেন্টদের নির্ভুল রিপোর্ট ডাক্তারবাবুদের কাছে সরবরাহ করতে পারি, তার জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করি। আশা করি আমরা এই পরিষেবা আগামী দিনেও দিয়ে যেতে পারবো। ডক্টর কে.এন. পোদ্দার এখানকার ডাক্তার এবং প্রোপাইটার। উনি এই প্যাথোলজি, বিশেষ করে প্যাথোলজির উপরে উনি পথপ্রদর্শক এবং এখানে যত আপগ্রেডেশন হয়েছে, যত প্যাথোলজিক্যাল নতুন টেস্ট এবং তার মধ্যে অনেক মেশিনারি যেগুলো আমরা ভাবতে পারি না, সেসব মেশিনারি এখানে আছে। আমি আশা করব এই ল্যাবরেটরিটা আরও উন্নতি সাধন করুক। Clinical lab, one of the fastest growing referral path lab in West Bengal and Kolkata.
এবং আমার মনে হয় এখানে ইমিউনোলজি, হিস্টোপ্যাথোলজি, হিমাটোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং ইমিউনোলজি এবং সেরোলজি, ইনফেকশাস ডিজিজ যতগুলো আছে সেগুলো খুব যত্ন নিয়ে এবং কারেক্ট অ্যাকিউরেসি হিসেবে করা হয়। আমরা কন্ট্রোল, ক্যালিব্রেশন এবং সমস্ত ব্যাপারগুলো ভালোভাবে মনিটরিং করি এবং দেখভাল করি। তার জন্যে আপনার যদি মনে হয় কোনো টেস্টের একদম কারেক্ট চয়েস কী হবে, তাহলে আমি বলবো ক্লিনিক্যাল ল্যাব উইল বি দি রাইট চয়েস। ক্লিনিক্যাল ল্যাবরেটরি আমি প্রতিষ্ঠান করেছি 1978-এ। প্রথম আমার সাথে ছিলেন ডক্টর অচিন্ত্য কুমার মুখার্জি, যিনি ছিলেন পিএইচডি কলেজের প্রিন্সিপাল। উনি আমাকে ছেলের মতন ভালোবাসতেন। আমরা দুজনে স্টার্ট করি 53 যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে ছোট্ট একটা ঘর নিয়ে। তখন খুব ছোটোভাবে আরম্ভ করি, কলোরিমিটার, মলিকুলার মাইক্রোস্কোপ, এই সমস্ত নিয়ে। এগুলো এলো কোথা থেকে? আমি বিভিন্ন জায়গায় টিউশনি করতাম, কিছু জায়গায় পড়াতাম, ওখান থেকে ছোটো ক্যাপিটাল নিয়ে স্টার্ট করি। তারপর আস্তে আস্তে বড় হয়, 2 জন স্টাফ ছিল, সেখান থেকে 8 জন 10 জন স্টাফ হয়। তখন আমরা করি, এই এরিয়াতে কোনো ল্যাবরেটরি ছিল না, একমাত্র ক্লিনিক্যাল ল্যাবরেটরি ছিল। আর ছিল আপনার শ্যামবাজারে ছিল আপনার এমসিপাল ল্যাবরেটরি। তো অটোমেটিক্যালি প্রায় 2 কিলোমিটারের মধ্যে কোনো ল্যাবরেটরি না থাকাতে পুরো কেসই আমাকে ডাক্তার ফেভার করতো। তারপরে কালে কালে প্রচুর ল্যাবরেটরি হয়, বিভিন্ন ল্যাবরেটরি গিয়ে ডাক্তারদেরকে আবদার করে ওদের কেস দেওয়ার জন্য। তখন দেখলাম যে আমাদের এখানে কেসটা খুব একটা হবে না। তখন আমি করি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের সারাউন্ডিং সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। আজ আমরা ওখান থেকে 2002 সালে এই বাড়িতে আসি। এই বাড়িটা আমার নিজস্ব বাড়ি। আমাদের বিজনেস পলিসি হলো বিভিন্ন জায়গায় জায়গায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। এরা অ্যাকুমুলেট করে কেস এবং আমাদের কাছে পাঠায় এবং আমরা সেটা কেস করে রিপোর্ট বাই মেল কিংবা বাই ইন্ডিভিজুয়াল কালেক্টরও নিয়ে যায়। আজকে কিন্তু ধরুন আমরা যতটা কাজ করি, আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতে পারি আমরা খুব বড় ল্যাবরেটরি না হলেও আমাদের যথেষ্ট সুনাম সহকারে কাজ করি। আজকে ধরুন বহু ল্যাবরেটরি হয়েছে, কলকাতাতে প্রচুর ল্যাবরেটরি রয়েছে যারা এই ধরনের কাজ করে থাকে, কিন্তু উই আর সাম ডিফারেন্স। আমরা যেরকম ধরুন আজকে ধরুন একটা 12 বছরের মেয়ের একটা ধরনের ক্যান্সার পাওয়া গেল ব্লাডে, আমি কিন্তু কখনো ধরুন আমার এখানে একাধিক মেশিন আছে, আমি সব মেশিনে ক্রস চেক করার পরে রিপোর্ট ছাড়ি করি। এখন আমার এখানে স্টাফ আছে প্রায় 70-72 জন স্টাফ। এদের সহায়তাতে কিন্তু আমরা আজকে এতটা বড় হতে পেরেছি। আর আমার এখানে যারা ছেলেরা আছেন কি মেয়েরা আছেন, আমি ওদেরকে প্রাণের চেয়েও ভালোবাসি, কারণ ওরা আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, আমি ওদেরকে সন্তানের মতন ভালোবাসি। মানে আজকে ধরুন 40-42 বছরের মধ্যে অনেকেই আমার সাথে এখনও আমার সাথে কাজ করে, ওরা আমাদের সাথে এখনও আছে। কেউ হয়তো আমাদেরকে বেরিয়ে গিয়ে রিটায়ারমেন্ট করে গিয়ে আমাদের স্যাম্পল কালেকশন করে আমাদের ল্যাবরেটরিতে দেয়। এখানে অনেকেই আছেন 15-16 বছর ধরে কাজ করতেছে। আজকে কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট। আজকে ল্যাবরেটরি টেস্ট অন্তত আপনার গিয়ে 15 থেকে 20,000 রকমের টেস্ট হয়। আজকে কিন্তু আমরা 99% টেস্ট আমরা নিজেরা করি, আমাদের বাড়ির উপর ডিপেন্ড করতে হয় না। আর ল্যাবরেটরিতে যারা কাজ করেন ওরও আপনারা চেষ্টা করে ল্যাবটাকে কী করে উপরের দিকে নেওয়া যায়, বেটারমেন্ট কাজ করা যায়, এবং সবার চেষ্টা থাকলে আজকে। আর তাছাড়া আমরা আমাদের নেক্সট মডেল হলো যে বিভিন্ন জায়গায় আমাদের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা, আরও বেশ করে করা, বিভিন্ন কালেকশন সেন্টার করা। যেমন আমাদের এখন নিউটনে কালেকশন সেন্টার আছে, হাওড়াতে কালেকশন সেন্টার আছে, আমরা রিসেন্টলি আমরা মুর্শিদাবাদে কালেকশন সেন্টার করব। তাতে আমার মনে কাজ বাড়বে এবং মানুষকে বিভিন্নভাবে পরিষেবাও দিতে পারবো। আর আমাদের রেটটাও অন্যের তুলনাতে অনেকটাই কম। আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আমরা ডেফিনেটলি আপনাদের পাশে থাকবো, আর আপনাদের ভরসাই আমাদের অঙ্গীকার। ক্লিনিক্যাল ল্যাবরেটরি, a unit of KGR Genetics Private Limited. আপনাদের ভরসা আমাদের অঙ্গীকার।